আজকে আপনার সামনে একটা কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শুরু করছি। আমরা আপনার সামনে আজকে কৃতজ্ঞতা প্রকাশ করে ভাই ডান সাইডে সরে যান, লাইভ চলতেছে। ভাই একটু পিছনে আসুন। ইসলামের হাত ধরে যেন আমরা রাজনীতিতে প্রবেশ করেছিলাম, আজকে তরিকুল ইসলামের জন্য উত্তরসূরি ইসলাম আমিনের নেতৃত্বে আমরা আজকে যশোরের সেই বিএনপির ধারাবাহিকতা বজায় রেখে আজকে অনুষ্ঠান করছি। আপনার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করছে 16 বছর আন্দোলন সংগ্রামে হয়েছে, তার মধ্যে লক্ষ্য চক্রবর্তী করে এই অনন্ত ইসলামের এই টাউন হল ময়দানে 16 বছরের সর্বপ্রথম এই টাউন হল ময়দান থেকে টাকা ভরে এই টাউন হল ময়দান থেকে আমাদের সেই ডিসিটি বের করেছিল। সংগ্রামী সাথীরা, আপনারা নিশ্চয় জানেন যে আজকে 16 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই 16 বছর আন্দোলনে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে। আমরা যে অসংখ্য নির্যাতন সহ্য করেছি, তার একটাই লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা হচ্ছে যে আমার ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার অধিকার। রাতের ভোট যেন না হয় এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। সেই 16 বছরের আন্দোলনের যখন চূড়ান্ত পর্যায়ে এসে বাংলাদেশে দেখলো, তখন বাংলাদেশের সকল জনতা আপামর জনতা আজকে ফ্যাসিস্টকে বিদায় করে দেওয়ার পরে আজকে আমরা মনে করছিলাম এই অন্তর্বর্তী সরকারই হবে। বাংলাদেশের মানুষ মনে করে এইটাই অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের মানুষ মনে করে এই ফ্যাসিস্ট বিদায়ের পরে 6 মাসের মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার বাংলাদেশে আসা উচিত। সেই লক্ষ্যে বিএনপির দাবি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দাবি অনতিবিলম্বে সরকার সংস্কারের পাশাপাশি অনতিবিলম্বে নির্বাচন দেওয়া হোক। সেই নির্বাচনে যারাই রাষ্ট্র ক্ষমতা আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। আজকের এই সমাবেশ থেকে এই দাবি রেখে আজকের প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নবনির্বাচিত ঝিনাইদহ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেরা নাজমুল মনির। সাবেরা নাজমুল মনির এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত নিত্যপণ্য ঊর্ধ্বগতি দাম নিয়ন্ত্রণ করার উপলক্ষে আজকের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি 16টি বছর আমাদের সন্তানের মতো করে
প্রিয় সহযোগী ভাই বোনেরা, এই দেশকে সম্পূর্ণ করেছিলেন, কৃষিতে নারীদের শিক্ষার উন্নয়ন করেছিলেন, বিনা বেতনে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। এবার কি সংস্কারের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। তাই দেশে সংস্কারের নামে আর বিলম্ব না করে এদেশে অতি সত্তর জাতীয় নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক সরকার নিয়ে আসার ব্যবস্থা করুন। প্রিয় সহযোগী ভাই ও বোনেরা, আপনারা জানেন 16টা বছর এদেশের মানুষ গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে হাজার হাজার মানুষ গ্রুপ খুন হয়েছে। আমি আমাদের প্রধান অতিথির উদ্দেশ্যে বলতে চাই, এই বিগত সরকার স্বৈরাচার শেখ হাসিনার যেসব প্রজা বাহিনী আছে তাদের দিয়ে জোরে জোরে ভাবে মিথ্যা মামলা দিয়ে যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে, জীবন রক্ষা সহ সারা বাংলাদেশের এই মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটি প্রত্যাহার করতে হবে। আপনারা কি একমত? আমি বলতে চাই, আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। দর্শক তারেক রহমানকে বাংলাদেশে ফিরে এনে এদেশের রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে বিএনপি যাতে যেতে পারে, সেজন্য আপনারা এলাকায় ফিরে গিয়ে আপনার যার এলাকায় ভোটের জন্য কাজ করুন। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ভাবিকে। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ফিরোজা বুলবুল কবি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশে সম্মানিত সভানেত্রী, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা সংসদের সুযোগ্য আহ্বায়ক, আমাদের অভিভাবক, মাতৃতুল্য নেত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, মঞ্চে প্রবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যিনি একমাত্র নেতাগুলিয়া রূপসাগরে বাদুরিয়া
মঙ্গল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী কবিকে। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং কেশবপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল হোসেন আজাদ। জনাব আবুল হোসেন আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে যশোর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রে মান্যবর সভাপতি, আমাদের প্রিয় অভিভাবক, যশোর জেলা বিএনপি সুযোগ্য আহ্বায়ক অধ্যাপক মার্কিস ইসলাম, আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান আকর্ষণ, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি, আমাদের সেই প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রাণের নেতা যশোর গড়ার কারিগর জনাব তরিকুল ইসলামের 14 উত্তরসূরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্র ইসলাম অনিক, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা থানা পৌর বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় যশোরবাসী ভাই বোনের আসসালামু আলাইকুম। বক্তব্য শুনব আমাদের প্রিয় নেতা মাননীয় মহাসচিবের মুখ থেকে। আমি দু একটি কথা বলে শেষ করতে চাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আজকে যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, আজকে তারা সংস্কার করছেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার 2 দিনে শেষ হওয়ার নয়, 6 মাস 1 বছরে শেষ হওয়ার নয়। আজকে যারা ক্ষমতায় আছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আহ্বান, আপনাদের যেটা প্রয়োজন সেটুকু সংস্কার করে অচিরে আপনারা আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এই রোডম্যাপ ঘোষণার দাবিতে আজকে বিএনপি সারা বাংলাদেশে কর্মসূচি নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে যশোর জেলা বিএনপির এই আয়োজন। আজকে সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনা তারা দেশে থেকে বিদেশে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে দাঁত ভাঙা জবাব দিতে হবে আমাদের। তাদের ষড়যন্ত্রের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। আজকে 5ই আগস্ট ছাত্র জনতার সেই বিপ্লবের মাধ্যমে অর্জিত আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকারকে বঞ্চিত করার জন্য তারা যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকে আমাদের দাঁত ভাঙা জবাব দিয়ে প্রতিহত করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ডাকে অচিরে আপনারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন, এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা অভিভাবক জনাব তরিকুল ইসলাম অমর হোক। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবুল হোসেন আজাদ ভাই। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার টিএসআই। জনাব ইঞ্জিনিয়ার টিএসআই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সভার
সভাপতি, আমাদের সকলের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলার সভানেত্রী এবং এই জনপথে আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব নার্গিস ইসলাম, উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের মহাসচিব, ইতিমধ্যে তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে একটা ক্লিন ইমেজের রাজনীতিক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে, এবং আমাদের সকলে শ্রদ্ধাভাজন নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগের সুদক্ষ সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রিয় ভাজন, এই জনপথের আমাদের নেতা জনাব ফজলুল ইসলাম অমিত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চ প্রতিষ্ঠ এই যশোর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, মানুষ অনেক সময় বিপদ ডেকে আনে। আজকে আপনাদেরকে বলবো, বর্তমান সরকার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, নির্বাচন না দিয়ে কালবাহানা এবং ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার একটা চক্রান্ত করে চলেছে এই সরকার। আমি মনে করি সে বুঝতে চাইছে না এর পরিণতি কি হতে পারে। আমরা যদি এই 5ই আগস্টের কথা বলি, বন্ধুরা আমার, এই 5ই আগস্ট কিন্তু একা এই সরকারের না, এই 5ই আগস্ট সারা বাংলাদেশের মানুষের, এই 5ই আগস্টকে তারা পুঁজি করে, এই সমগ্র বাংলার মানুষের অর্জনকে তারা পুঁজি করে টাকাগ্রস্ত করতে চাইছে। বন্ধুরা, এটা বাংলার মানুষ মানবে না, তাকে এই অর্জন সমগ্র দেশবাসীর কাছে মুক্ত করে দিতে হবে। এই সরকারকে বলতে চাই, এই শেখ হাসিনাও এই স্বাধীনতাকে, 71 স্বাধীনতাকে টাকাগ্রস্ত করেছিল। এই শেখ মুজিব সারা বাংলাদেশের জাতির পিতা ছিল, কিন্তু শেখ হাসিনা নিজেদের পিতা হিসেবে বানিয়েছিল এবং পকেটে উঠিয়েছিল, যার কারণে এই মুজিবকে তাদের পকেট থেকে পার করে আজকে রাস্তায় ফেলে দিয়েছে। বন্ধুরা আমার, আজকে যদি বলতে চাই, এই 71 সালের স্বাধীনতাকে তারা বিপন্ন করে সারা বাংলাদেশের মানুষকে 2টি ভাগে ভাগ করেছিল। একটা স্বাধীনতার পক্ষের শক্তি, আর একটা স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই করে সারা বাংলাদেশের মানুষকে 2 ভাগে ভাগ করে একটা বড় দ্বন্দ্বের সৃষ্টি করে মানুষকে নির্যাতন, মামলা, হামলাকে দমন করে তাদেরকে তাদের শান্তি বিনষ্ট করে এদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল। আজকের সরকার ঠিক একইভাবে এই 5ই আগস্টের অর্জনকে টাকাগ্রস্ত করতে চাচ্ছে। সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষের যে অর্জন, তারা নিজেদেরকে পুঁজি করে নিজেরা একটা দল গঠনের মাধ্যমে মানুষের অধিকার আবার হারানোর চেষ্টা করছে। এই গণতন্ত্র আবার যদি বিপন্ন হয়, এই মানুষের অধিকার যদি আবার বিপন্ন হয়, আবার ভোটের অধিকার যদি ছিনিয়ে নেয় কেউ, তাহলে এটা সর্বাসী বসে থাকবে না। সারা বাংলাদেশের মানুষ যেমন উঠে পড়ে লাগবে, যশোরের সমস্ত মানুষ উঠে পড়ে লাগবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার সামনে যে সমস্ত লোক উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আজকে প্রিয় মহাসচিব এখানে আসছেন, তাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক।
ইসলাম হোক, আমার নেতা অনিন্দুল ইসলাম হচ্ছেন। আমার সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আয়ুব ভাইকে। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং যশোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু। অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক, যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা যখনই কোন ক্রান্তিকাল অতিক্রান্ত করেছে, সংগঠনে নিমজ্জিত হয়েছে, তখন তিনি অভিভাবকের দায়িত্ব পালন করছেন, সংগঠনকে পথে দেখিয়েছেন আমাদের সেই অধ্যাপিকা নার্গিস বেগম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমির, আমাদের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, জেলা উপজেলা এবং পৌর কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও আজকের এই সমাবেশে উপস্থিত যশোরের আদর্শ সংগ্রামী মানুষের একাংশ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা আজকে যে সমাবেশের স্থান নির্ধারণ করেছি, আমি বিশ্বাস করি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন সমাবেশ আহ্বান করলে তা টাউন হল ময়দানের মতন জায়গায় করা সম্ভব নয়। সেই কারণেই আজকে আমি বিশ্বাস করি আজকে স্ক্রিনের সামনে, আজকে ওই কোর্টের সামনে দোয়া পর্যন্ত জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বানে এই সমাবেশ সফল করা সম্ভব। আমি আজকে জাতীয় বক্তব্য দেব না, শুধুমাত্র আজকে মহাসচিবের সামনে যশোরের রাজনৈতিক চিত্র কয়েকটি উদ্ঘাটন করতে চাই, উপস্থাপন করতে চাই, জানাতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর ধরে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রক্ত চক্ষুকে উপেক্ষা করে যে লড়াই এবং সংগ্রাম করেছে। আপনি নিশ্চয়ই জানেন আজকের এই সমাবেশ যেমন দেখছেন, আমরা জানেন ফ্যাসিস্ট স্বৈরাচার যখন বাংলাদেশে কোথাও সমাবেশ করতে দেবে না, তখন আমরা যশোরে আমাদের নেতা জনাব আমিনুল ইসলাম পুলিশের ব্যারিকেড ভেঙে এই টাউন হল ময়দানে সর্বোচ্চ সমাবেশ করে প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম। আমরা যখন সমাবেশ করেছি, আমাকে ফরিদপুরের আমার নেতা আমাকে বলেছে কিভাবে ভাঙবে, এবং পরবর্তী সময়ে দেখলাম বাংলাদেশের অনেক জেলায় ওই ব্যারিকেড ভেঙে সমাবেশ করার উৎসাহ পেয়েছিল যশোর থেকে। সেটিও আমরা দৃষ্টান্ত আমরা পথ প্রদর্শন করেছিলাম। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে যখনই কেন্দ্রবন্দী কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলার সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিরোধের মুখে আমরা কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমার আপনাদের কাছে জানাতে চাই, প্রায় 78 জন রাজনৈতিক বন্ধু সহযোগিতা যারা ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে যে জীবন দিয়েছে। আপনি জানেন আমাদের মনিরামপুরে 22 জন তরুণ যুবককে আমি ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। আমাদের অনেক যুবক ছেলেদেরকে ট্রাকের সামনে পুলিশ ধরে দিয়ে হত্যা করেছে। এই একটি চিত্র বাংলাদেশে বিদ্যমান ছিল, যশোরের এই ধরনের চিত্র বিদ্যমান ছিল। তার মধ্যেও আমার আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, সেই রাজনৈতিক কর্মীরাই সেই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন এবং সংগ্রাম করেছে। আজকের প্রেক্ষিতে বলতে চাই, জাতীয় রাজনীতির বক্তব্য কেন্দ্র নেতৃত্ব দেবে, শুধু আমি বলতে চাই বাংলাদেশের মানুষ 17 বছর ধরে লড়াই করেছে। কয়েক মাসের লড়াইয়ের মধ্যে একটি বিপ্লব হয় না, বিপ্লব দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে চূড়ান্ত একটি পরিণতিতে দিয়ে যেতে হয়। সেটাই আমি বিশ্বাস করি 17 বছরে আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে একটি যৌক্তিক পরিণতি পাথরে আগুন ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হয়েছে। এই 17 বছরে অসংখ্য বন্ধুরা জীবন দিয়ে রাজপথকে রক্ষা করেছে। রাজপথে সরকারের
আপোষ করে নাই। সেই কারণে আমি মনে করি আজকে জনতার যে দাবি, তাদের যে ভোটাধিকার প্রয়োগের যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। কিন্তু আমরা লক্ষ্য করছি সরকার বিভিন্ন ভাবে এই পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই, আমরা জনগণের দাবি নির্বাচন, জনগণের যে দাবি, ভোটাধিকার প্রয়োগ করে যে দাবি, সেটি পরিস্থিত করার জন্য প্রয়োগ করে রাজপথে আবার লড়াই করার প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং দ্রব্যমূল্যের কিন্তু প্রয়োজনীয় মূল্য হ্রাস করতে হবে। সামনে রমজানকে সামনে রেখে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সেই দায়িত্ব পালন করতে পারছে না। আমি তাদের কাছে আশ্বস্ত করতে চাই, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাদেরকে সর্বত্র সহযোগিতা করতে চাই। আপনাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আছে, তারা নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে এই দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা রাখতে পারে। আজকের এই সমাবেশে যারা কষ্ট করে বিভিন্ন উপজেলা এবং পৌর কমিটির নেতৃবৃন্দ কর্মী নেতাকে সংযুক্ত করে এনেছেন, তাদেরকে জেলাবিএনপির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা মঙ্গল কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামান হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেতা জনাব ফরিদুল ইসলাম অমর। সংগ্রামী সাথীরা, শাসক উপজেলা ছাত্র দলের ব্যানার সকলে দেখেছে এবং নামিয়ে পড়া ভাই। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং সাবেক এমপি জনাব মফিকুল হাসান টিপু। আজকের এই বিশাল সমাবেশে আমার শ্রদ্ধাস্পদ যশোর জেলা বিএনপির সভানেত্রী অধ্যাপিকা নার্গিস বেগম, আমাদের মায়ের সমতুল্য, আমাদের অভিভাবক, আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যিনি এসছেন, ওনার নামের বিশেষণে বিশ্বায়িত করতে গেলে মিনিমাম 10 মিনিট লাগবে। উনি এককালীন তুখোর ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রেসিডেন্ট ছিলেন। তখন আমাদের নেতা যশোর জেলার গর্ব তরিকুল ইসলাম সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন শিক্ষাবিদ ছিলেন। ছাত্রদলের কমিটি করতে যখন যাই, ঠাকুরগাঁয়ে একটি সরকারি কলেজে তিনি অধ্যাপনা করছেন, অর্থাৎ তিনি একজন শিক্ষাবিদ ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের দায়িত্ব নিয়েছেন। কোন সময় দায়িত্ব পালন করেছেন আমাদের নেতা তারেক রহমান, ওনাকে মনে প্রাণে বিশ্বাস করেন। ওনার রাষ্ট্রভাগের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আমাদের নেত্রী বেগম খালেদার অত্যন্ত বিশ্বস্ত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর আমাদের ভাগ্য। আমাদের নেতা অনিন্দ মহিন ফখরুল ইসলাম আলমগীর যখন এখানে প্রধানমন্ত্রী হয়েছেন বলছিলেন, চাচা আমি তো বিয়ে করে নাই। আমাদের ভাবে কেমনে খোদ মহাসচিব সাহেব প্রধান অতিথি হিসেবে আসছে, এটি আমাদের ভাগ্য। আজকে আপনারা প্রমাণ করেছেন অলিদুল ইসলামের নবীদের এই যে তার সাংগঠনিক তার যে দক্ষতা, সারাক্ষণ ডিভিশনের মাননীয় মহাসচিব যেভাবে এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৌড়িয়ে বেড়াচ্ছে, তারই অংশ আজকে যশোর জেলার সংগঠন। আজকে যশোর জেলার এই বৃহৎ সমাবেশ অনিন্দের জন্য আমরা সবাই দোয়া করি। আজকের এই সভায় উপস্থিত অতিথি
কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অমরনাথ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, থানার উপজেলা নেতৃবৃন্দ, উপস্থিত আমার মা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা। বক্তৃতার সময় কেটে গেছে, খোকন ভাই বলেছে। আমার দুঃখ একটাই, মাননীয় মহাসচিব সাহেব সেদিন 5 তারিখের পরে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট কোন সরকার ছিল না। আপনি বেগম খালেদার নির্দেশে তারেক রহমানের আদেশে ছুটে গিয়েছিলেন একটি সরকার দরকার। এই ইউনুসের সহ আজকে যে সরকার, এই সরকার দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের নিরলসভাবে পরিশ্রম করে সততার সাথে সহযোগিতার সাথে আপনি নেতৃত্ব দিয়েছেন। তার এক পর্যায়ে ছাত্র বৈষম্য আন্দোলন এবং বিএনপি 17 বছরের আন্দোলন মাধ্যমে আপনি ইউনুস সহ একটি সরকার প্রতিষ্ঠা করেছেন। সেই সরকারের কাছে আজকে আমাদের সমাবেশ করতে হবে, দাবি দেওয়া নিয়ে। এটা আমি উপলব্ধির বাইরে, আমার উপলব্ধির বাইরে। আমি একটি কথা বলতে পারি, ভোটের জন্য কেন আজকে দাবি করব, সমাবেশ করব, মিছিল করব? আমাদের মূল সমস্যাই ছিল ভোটাধিকার। ওই ছাত্রদের মূল দাবি ছিল ভোটাধিকার। হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে গেছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। এই সরকারের জন্মসূত্রে পাওয়া ইকোনমিক অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, তারপর আপনার বন্ধু অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন সাহেব বলছেন দ্রব্যমূল্য বৃদ্ধি হবে না, এটা কমিয়ে আনবো। কিন্তু আমার ভয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে পুলিশ, সেই পুলিশে আছে। আজকে বিএনপির মধ্যে ঘোরাঘুরি লাগলে তারা একেবারে গড়িয়ে হবে। ভাইদেরকে ধরতে হবে, ওদেরকে মারতে হবে। আর আওয়ামী লীগের হলো, আওয়ামী লীগের কর্মীরা, আওয়ামী লীগের সেই খুনিরা এখনো ওই ঘুরে বেড়াচ্ছে। ওই দেলোয়ার হোসেন দুল ভাই রাস্তা আমাকে বললেন একটা পার্টি দিয়েছেন, দেখ এই শহরে যা খুন করেছে, লুণ্ঠন করেছে, দখল করেছে, তারা ওখানে পিকনিক করে বেড়াচ্ছে। আপনার মহাসচিবের কাছে আমার দাবি, আপনি পুলিশকে হুঁশিয়ার দিয়ে এই পুলিশ তাদেরকে শক্ত হতে হবে। আগে আমাদের তারা বাইরে থাকতে, বাইরে গেছে, আমাদের তারা দেশের বাইরে গেছে চিকিৎসার জন্য, আমাদের তারা মারা গেছে, তাদের নামে এই পুলিশ মামলা করত। আমাদের যে কবলে গেছে তার টেলিফোন ট্র্যাকিং করে তোলাই আছে, খুঁজে পাচ্ছ। আর আজকে চাকলা তারা খুঁজে পায় না, তার মামুকে একটা খুঁজে পান না। আমার মামুরা নয়নকে ধরে নিয়ে পায় নাই, তার বাবা মা বাচ্চাদের ধরে নিয়ে গেছে বলে ট্র্যাকিং করে আমরা পাচ্ছি না নয়নকে। আপনার তার বাবা, আপনার তার মা বলতে হবে চর্চা করেছে। আজকে আপনার পারেন না, এই যে দাদারা, এই যে চাকরি করতে পারেন না, ওই আওয়ামী লীগের গুন্ডাদের বের করতে পারেন না। মাননীয় মহাসচিব, আমি একটা বড় কথা বলে শেষ করব। আপনাদের ঘোষণা ছিল, তারেক রহমানের ঘোষণা ছিল কোন মারামারি কারাগারি হবে না, প্রতিশোধ দেওয়া যাবে না। পূজার আগে তিনি বলেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের ঘোষণা। আপনার এই জেলার সমস্ত মানুষ, শুধু এই জেলার নয়, সারা দেশের সমস্ত মানুষ আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ দেয় নাই। সমগ্র জাতি ধর্ম তাদের পাশে দাঁড়িয়েছে। এই ভূমিকা আমরা রেখেছি। ওই উপায়গুলি তাদের বলেছে কত লাখ লোক মানুষ মারাবে, কোন লোক মারা যায় আর। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি মাত্রায় বেশি বলব।
সময় আমাদের কম, বক্তাদের সে কথাকে বিবেচনা করতে হবে। এবার আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য ও নার্সেস বিষয়ক সম্পাদক জনাব জাহানারা সিদ্দিক। আজকের সমাবেশের যশোর জেলার আহ্বায়ক অধ্যাপক জনাব নার্গিস ইসলাম, প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং মহাসচিব নেতা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের ছেলে অনিন্দ ইসলাম অমিত সহ সাংগঠনিক সম্পাদক দায়িত্বে আছেন। তিনি যশোর জেলাকে ধরে রেখেছেন। আমরা সবসময় তার কাছে সারা দিয়ে সব মিটিং মিছিলে আসি। শুধুমাত্র জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, মুসলিম নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, ছাত্র, স্বেচ্ছাসেবক, আসসালামু আলাইকুম। আমাকে শুধু শুভেচ্ছা বক্তব্য দিতে হচ্ছে। আমি দুই একটা কথা বলি। যশোরে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন ঈদগা মাঠে। তখন আমরা দেখেছি যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে দেশপ্রেম, সে প্রথম বিএনপি থেকে আমরা এই পর্যন্ত বিএনপি করে আসছি, কিন্তু কোনো দল পরিবর্তন করি নাই। কিন্তু আমরা দেখি স্টেজেরা যারা বক্তৃতা দেয় তারা শুধু দল পরিবর্তন করে আবার ঢুকে আবার লম্বা লম্বা কথা বলে। আমার চিন্তিত, তাদেরকে আমি চিন্তিত, কিন্তু সবাই চিনি। আজকে বলতে চাই, যশোর জেলার সবচেয়ে মনে হয় দিনাজপুরে হাঁটা হবে। আমি এজেন্ট ছিলাম যশোর জেলা 19 দফা কর্মসূচির ভিতরে 19 দফা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছিলাম। এবং যশোর মনিরামপুর আমাদের যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন, উনি প্রথম জনসভা যশোর মনিরামপুর করেছিলেন। আমার বক্তব্য শেষ করার আগে আরেকটা বলতে চাই যে ইউনূস সাহেব তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে এখনই নির্বাচন দেন। আমরা চাই যে নির্বাচিত সরকার এসে স্থানীয় সরকার নির্বাচন নয়, এমপি নির্বাচন হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ জাহানারা মানুষকে। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আমানুল দাস অপু। আজকের এই সমাবেশে শ্রদ্ধেয় সভাপতি, যশোর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের প্রিয় নেত্রী অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত আছেন। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। দক্ষিণবঙ্গের সিংহপুরুষ প্রয়াত নেতা জনাব তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আনিস ইসলাম অমিত সহ কেন্দ্রীয় জেলা উপজেলা ইউনিয়ন কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য আমি দিব না, মহাসচিব স্যারের বক্তব্য শুনবো। অনেক বক্তব্য স্যারের সামনে দিয়েছে, আগেবার কথা শুনবো। এই যশোরের মাটিতে ওনার দিক নির্দেশনা শুনবো। আমি একটি কথা বলে শেষ করব। আজকে আমরা 3টি বিষয়ের উপরে এই সমাবেশ আজকে হাজির হয়েছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে, আর নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। কি তাই না? আমরা আরো কিছু বলতে চাই। সেই কথাটি হচ্ছে, আমরা কারোর রক্ত চক্ষুকে ভয় করি না। আপনারা প্রমাণ রেখেছেন যশোরের মাটিতে। আমি একটা নির্দেশ দিতে চাই।
আমি এই অন্তর্বর্তীকালে সরকারকে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। 5 আগস্টের আগে তাকে বিএনপির নেতা কর্মীদের যখন হত্যা করেছিল শেখ হাসিনা, বুঝতে কিন্তু পারে না তার বিদায় হবে। আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলতে চাই, ভূমিকম্প যখন আসে বলে কিন্তু আসে না, তার প্রমাণ শেখ হাসিনা অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামের সাথীরা, দ্রব্যমূল্যের আজকে সহনীয় পর্যায়ে রাখার দাবিতে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে রাখার দাবিতে আজকের এই আলোচনা সভা এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের বক্তারা এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তারা আলোচনা করেছেন। একই সাথে আমি বলতে চাই যে আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে। আজকে ফ্যাসিস্ট দূর হয়েছে ঠিকই, কিন্তু সমস্ত অফিস আদালত এবং সকল জায়গায় সমানভাবে দুর্নীতি চলছে। এই দুর্নীতিও বন্ধ করা দরকার। আজকে সমাবেশের প্রধান অতিথির কাছে এই কথাটি বলে এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে এসছেন আপনাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আলিমুল ইসলাম অমিত বক্তব্য নিয়ে এসছেন। জনাব আলিমুল ইসলাম অমিত। নিত্য প্রয়োজনীয় সহনীয় পর্যায়ে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের কথিত ফ্যাসিবাদের চক্রান্তে মোকাবেলার জনদাবি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গোটা ফেব্রুয়ারি জুড়ে বাংলাদেশের সকল জেলা শহরে সমাবেশের আয়োজন করছে। সমাবেশকে কেন্দ্র করে আমরা আমাদের প্রিয় নেতা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিশ্বস্ত সিপাহসালার আমার পিতৃতুল্য মুরব্বী জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাবার সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। আমরা আপনাদের সৌভাগ্য করি। আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন অত্যন্ত সংকটকালীন মুহূর্তে দলের নেতাকর্মীরা যার রাস্তা রেখেছিলেন এবং দলের নেতাকর্মীদের আস্থার স্বীকৃতি আমাদের প্রিয় নেতা তারেক রহমান দিয়েছিলেন। আমাদের সেই প্রিয় অভিভাবক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য বাবু অমরেন্দ্র দাস প্রভু বেগম জাহানারা সিদ্দিকী উপস্থিত আছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ শাহুল হক শাহু, ইঞ্জিনিয়ার টি.এস. আয়ুব, আবু হোসেন আজাদ, ফিরোজা বুলবুল কলি, সাবিরা নাজমুল মুন্নি। উপস্থিত আছেন আমাদের আরেকজন মেহমান, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের অত্যন্ত স্নেহধন্য। সময় স্বল্পতার কারণে আমরা যাকে বক্তব্য দিতে পারিনি, আমাদের সেই নেতা বাগেরহাটের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য উপস্থিত আছেন মঞ্চে যশোর জেলা
16টি সাংগঠনিক ইউনিটের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, আর আমার সামনে উপবিষ্ট এবং আমার শাসক আমার জীবনবাসা চৌবাসা যশোর সদর বাহারপাড়া অভয়নগর নোয়াপাড়া মরিয়ামপুর এবং কেশবপুর থেকে আগত গণতন্ত্রকামী মানুষের একাংশ, আমার মা বোনেরা, গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র সহযোগিতাবৃন্দ, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে কাজ করবার সুযোগ সৃষ্টিকর্তার বাবার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে দিয়েছিল। এই দীর্ঘ চলার পথে আমরা রাজপথে একসাথে লড়াই করেছি। এই দীর্ঘ চলার পথে আমরা একসাথে কারাগারে রাত্রি যাপন করেছি। আমরা দিনের পর দিন কোর্টে হাজিরা দিয়েছি। আমাদের সাথে প্রশাসন ছিল না, আমাদের সাথে অবৈধ অস্ত্র ছিল না, আমাদের কাছে দুর্নীতির লোপাট করা অর্থ ছিল না, আমাদের শক্তির জায়গা ছিল আমাদের বন্ধ। আমরা ভাই ভাই হিসেবে, আমরা একই বৃহত্তর রাজনৈতিক পরিবারের সরকার হিসেবে এই 16টি বছর আমরা একতাবদ্ধ ছিলাম। একতাবদ্ধ ছিলাম বলে ফ্যাসিস্টের রক্তচক্ষু জুলুম নির্যাতন আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারেনি। আমাদের কাছ থেকে আমাদের 84 জন সূত্র সৈনিক গত 16 বছরে শহীদ হলেও আমরা কিন্তু আমাদের লক্ষ্য বা অবিচাল ছিল বলেই কিন্তু আমরা যশোর থেকে ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছিলাম। সারা বাংলাদেশের কথা বলবো না, কিন্তু যশোরের কথা না বললেই নয়। গণমাধ্যমের বন্ধুরা তাকে সাক্ষ্য দিবে। জুলাই আগস্টের ভূপালের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথ দখলে রেখেছিল। বাপ্পি বাপ্পি বৈষম্য বিরোধী ছাত্র আরো সরতে হবে বাপ্পি। আমার ছাত্র দলের ভাইরা স্কুল কলেজের ইউনিফর্ম পরে শপথ হয়েছিল। জুলাই আগস্টের প্রতিনিধি আমার মহিলা দলের মা সকল রাজনৈতিক দলকে এক কাতারে আসতে হবে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের যুগপথের আন্দোলনের সাথীরা প্রায় 45 থেকে 46টি রাজনৈতিক দল এক হয়েছিল। 2018 সালের নিশিরাতের ভোটের পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছিলেন, এই ফ্যাসিস্টকে হটাতে গেলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে একাত্তা হতে হবে। তাই জুলাই আগস্টের ওই উত্তাল দিনগুলোতে যে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না, সেও ছাত্রদের সাথে ওই আন্দোলনে সামিল হয়েছিল। জুলাই আগস্টে ওই অগ্নিঝড় দিনগুলোতে যে মা বোনেরা তাদের সংসার চালাতে প্রতিদিন লড়াই করে, তারাও সেই আন্দোলনে সামিল হয়েছে। জুলাই আগস্টের সেই প্রকম্পিত দিন একদম সামনে চলে আসছে। মানিক সরতে হবে, সরতে হবে মানিক। চুরি ডাকাতি কিংবা ছিনতাইয়ের শিকার হতে হয়, সেও কিন্তু সামিল হয়েছিল, কারণ তারা একটি পরিবর্তন চেয়েছিল। পরিবর্তন হচ্ছে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ। প্রিয় সাথী ও সহযোদ্ধাবৃন্দ, 16 বছর যেমন আন্দোলন করেছি, আজও আন্দোলনের মাঠে আছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। যদি হাসিনা মুক্ত বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে থাকে, তাহলে কেন আজও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে আমাকে রাজপথে নামতে হলো? যদি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মিত হয়ে থাকে, তাহলে কেন আজও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখবার দাবিতে এই ছেলে এই অত্যন্ত স্পষ্ট। শেখ হাসিনা পালিয়ে গেল, ফ্যাসিস্টের পতন হলো, গণতান্ত্রিক বাংলাদেশ আজও বাংলাদেশের মানুষ ফিরে পায়নি। তাই যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার ফেরত না পাবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত না হবে, যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটবে, যতদিন পর্যন্ত শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত না হবে,
যতদিন পর্যন্ত প্রশাসনের আনাচে কানাচে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরেরা নির্মূল না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথেই থাকবে। আমরা আমাদের 7 শতাধিক সহকর্মীকে হারিয়েছি, যারা ঘুরে শিকার হয়েছে, যাদের স্বজনেরা জানে না আজও তাদের প্রিয় মানুষটি বাড়ি ফিরবে কিনা। আমাদের 5,000 উপর সহকর্মী জীবন দিয়েছে। আমাদের 60 লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলার জড়িয়ে কারাগারে গেছে। শেখ হাসিনা কিন্তু আমাদেরকে রাজপথ ছাড়া করতে পারেনি। তাই জনগণের দল হিসেবে যতদিন পর্যন্ত জনগণের দাবি আদায় না হচ্ছে, ইনশাআল্লাহ আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না। সকলের আল্লাহর রহমত কামনা করে, সকলের সুস্থতা কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্ববাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব ওয়াহিদুল ইসলাম আহমেদ। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, যার কথা শোনার জন্য আপনারা দীর্ঘ এই ঘোষণা হওয়ার পর থেকে অপেক্ষা করছেন। মানিক, এইরকম সামনে থাকলে হবে না ভাই। না ভাই, এটা করলে হবে না ভাই। এই হাসিনার রক্তচক্ষু বারবার তারা নির্যাতিত করেছে। আজকে রাজপথে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সক্রিয় ছিলেন বাংলাদেশের আজকে সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র দলের হামলা এত দূরত্ব মিলন, মিলন পাঁচ ক্লাস করিস না, তোরা 5 ক্লাস করিস ভাই। দেখা যাচ্ছে না তো। আরে কি ব্যাপারে এই মিলন, ভিডিও কিভাবে নেয় মিলন? এই ভাই সরেন, সামনে তো সরেন। আমার নেতা আমার শরীর শুভাকাঙ্ক্ষী যারা তরিকুল ইসলাম সাহেব ভাই ছবি তুলে আনার একটু সরেন। বক্তব্য শুরু করি, তাকে স্মরণ করছি। আর এই লোকটা হাত দিয়ে সামনে দাঁড়ায় গেছে। এবং একই সাথে ভিডিও নাকি ওখানে দাঁড়ায় করে এই ভাই এই সরেন নাই ভাই। সংগ্রাম করেছে, ভোটের অধিকারের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। কাজ দেখার সামনে প্রফেশনাল ভাই, এখানে একটা লাইভ চলতেছে, আপনি নাকি নিচে নামান। সভানেত্রী যশোরের বিএনপি মহাবলীরা করছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক নাজির বেগম মঞ্চে উপবিষ্ট আছেন। আপনাদের সকলের অত্যন্ত প্রিয় সন্তান আমি যশোরের ত্যাগী পরীক্ষিত নেতৃবৃন্দ, উপনেতৃবৃন্দ এবং
এই সময় উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই স্মরণ করা উচিত আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মরণ করা উচিত আমাদের সেই মহিষী নেত্রী একটু বলতে পারে আপনারা একটু বলতে পারেন। আমাদের সেই নেত্রীকে, সেই মহিষী নেত্রীকে, যিনি শহীদ শাহাদাতের পর থেকে এই বিএনপিকে প্রতিষ্ঠিত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য কখনো যদি বলতে পারতাম যে আমরা সবাই খুব ভালো আছি, তাহলে খুশি হতাম। আপনারা তাই বলতেন, তাই না? সবাই কি খুব ভালো আছি আমরা? দেখেন আজকে যে বিষয়, জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে সাধারণ মানুষের ক্ষমতা বাইরে চলে গেছে। চাল, ডাল, তেল, লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আর সেই সঙ্গে আমাদের যে নিরাপত্তা, আমরা যেটা মনে করি যে সরকার পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, আমরা অন্তত নিরাপদ থাকবো, সেটা কি সম্ভব হয়েছে? হয়। সেই জন্য আজকে আমরা এই জনসভায় উপস্থিত। বন্ধুগণ, বাংলাদেশের প্রতিটি মানুষ বিগত 15 বছর 16 বছর ধরে সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে। বিএনপি